এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা ম্যাকিং করা শিখাই দিব। তোমরা এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবে এ টু জেড আজকে দেখাই দিব, ঠিক আছে? মানে ফুললিভাবে তোমরা এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবে এবং তৈরি করার জন্য কি কি লাগে সবকিছু আমি আপনাদেরকে আজকে শিখাই দিব, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা ম্যাকিং করার জন্য তোমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো একটা ডোমিন আর হচ্ছে একটা হোস্টিং বাই করতে হবে। তো যারা নিউ আছো তারা ডোমিন হচ্ছে একটা নেম আর হোস্টিং আছে একটা জায়গা, ঠিক আছে? আর ওয়েবসাইট মানে ডাটাবেস আর কি ইম্পোর্ট করার পর ওয়েবসাইটটা রান হয়। তো যারা নিউ আছো তারা আসলে বেসিক তোমার ডোমিন এবং হোস্টিং কি এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটটা যারা আসলে বেসিক জানো তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো এই ওয়েবসাইটটা ম্যাকিং করার জন্য তোমাদের ফার্স্টে একটা সাবডোমিন অথবা মেন ডোমিনই তোমরা আসলে ইম্পোর্ট করবা ফাইলটা। তো এর জন্য কি করতে হবে, এখান থেকে তোমরা এখানে মানে শিপ প্যানেল আসার পর এখান থেকে ফাইল ম্যানেজারে যাবা। দেন হচ্ছে এখান থেকে তোমরা যেটাতে আপলোড করবা সেখানে চলে যাবা। তো আমি এখান থেকে ডেমোতে মানে ইম্পোর্ট করবো, সেক্ষেত্রে এগুলা কি করবো ডিলিট করে দিব। তো ফার্স্টে আমি আপনাদেরকে আর একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে অনেকে কিন্তু ওয়েবসাইটটা ম্যাকিং করার পরে কিন্তু ইরর বা কিছু শো হইতে পারে। সেই জন্য ডান পাশে তোমরা দেখতে পারবে এখানে তোমরা দেখতে পারো সেটিং একটা অপশন আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ। তো এই সেটিং এর ভিতরে একটা ক্লিক করে দিবা। তো সেটিং এ ক্লিক করার পর এখান থেকে তোমরা শো যে হোম এটাতে ক্লিক করে দিবা, তারপর হচ্ছে শো হাইডেন ফাইলস এটাতে ক্লিক করে দিবা, ঠিক আছে? তারপর সেভে ক্লিক করে দিবা, ওকে? তো এইভাবেই হচ্ছে তোমরা এটা করে নিবা। তারপর এইখানে তোমরা দেখতে পারবো আপলোড একটা অপশন আছে উপরে। তো এই আপলোডের ভিতরে একটা ক্লিক করে দিবা, তারপর এখান থেকে সিলেক্ট ফাইলের ভিতরে ক্লিক করে দিবা। দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড এন্ড এখান থেকে সে স্ক্রিপ্টটা এখানে ইম্পোর্ট করে দিবা। তারপর হচ্ছে এটা ওপেন। দেন হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে। এখানে তোমরা পুনরায় মানে আপলোড করার জন্য এখানে অবশ্যই মানে 100% হওয়ার জন্য এখানে কিন্তু ওয়েট করতে হবে। তো এর ফাঁকে আমরা ডাটাবেস ক্রিয়েট করি। এখান থেকে তোমরা চিপ প্যানেলে যখন আসবা, তো ডাটাবেস হচ্ছে তোমার হোস্টিং এর সাথে মানে ডাটাবেস কানেক্ট করলে কিন্তু ওয়েবসাইটটা রান হয়ে যাবে। এটা আসলে যারা বেসিক যাই হোক, ডাটাবেস ক্রিয়েট করার জন্য তোমরা কি করবা, এখানে সার্চ করতে পারো মাইস্কেল ডাটাবেস বা এই যে একটা অপশন আছে এখানে তোমরা স্ক্রল করলেই পাবা এই অপশনটা, সেটা হচ্ছে মাই স্কেল ডাটাবেস উইজেট। এই যে একটা অপশন আছে, ঠিক আছে? এই অপশনটা তো এখানে একটা ক্লিক করে দিবা। এখানে তোমরা যদি একটা ক্লিক করে দাও, তারপর এখানে বলতেছে সেটআপ ক্রিয়েটেড ডাটাবেস। তোমরা এখানে একটা ডাটাবেসের নেম দিয়ে দিবা, মানে শর্ট নেম একদম। তো আমি এটা হচ্ছে ধরো ডেমো 1 লিখে দিলাম, ওকে? তোমরা কি করবা, এটা কপি করবা, সুন্দর করে এটা কপি করবা। আমি যেভাবে ডাটাবেস ক্রিয়েট করা শেখাইতেছি এইভাবে একদম ইজি ভাবে এটা সবসময় তোমরা এটা আসলে মনে রাখবা। দেন হচ্ছে এটা যখন তোমরা কপি করা শেষ হবে, তারপর এখান থেকে নেক্সট স্টেপে মানে সেটআপে ক্লিক করে দিবা। এখান থেকে নেক্সট সেটআপে যদি ক্লিক করে দাও, আমার একটু মানে নেটওয়ার্ক অনেকটাই প্রবলেম, তো এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে তোমরা দেখতে পারতেছো। তো যাই হোক, যেটা কপি করলা সেটা কি করবা, এখানে পেস্ট করে দিবা। দেন হচ্ছে এই পাসওয়ার্ডটা তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারো, বাট আমি যেভাবে শিখাই দিই সেইভাবে তোমরা করবা। সেটা হলো উপরে এই যে দেখতে পারতেছো, তো এখান থেকে তোমরা এইটা থেকে তোমাদের ডোমিনের নেম থেকে যেটা ক্রিয়েট করলা নেমটা সে পর্যন্ত দেওয়ার পর এটা কপি করবে। এখান থেকে সুন্দর করে কপি করার পর হচ্ছে এখানে তোমরা পাসওয়ার্ডের জায়গায় এখানে দিয়ে দিবা, ঠিক আছে? পেস্ট করে দিবা। দেন হচ্ছে তোমরা এখানে আবারও পেস্ট করে দিবা। তারপর এখান থেকে ক্রিয়েট ইউজার একটা ক্লিক করে দিবা।
এখানে তোমরা যদি ক্রিয়েট ইউজারে ক্লিক করে দাও, তারপর এখান থেকে ম্যাক চেঞ্জ মানে এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর এখান থেকে অল মানে টিক চিহ্ন আর কি টিক চিহ্ন দিবা, দেন হচ্ছে ম্যাক চেঞ্জের ভিতরে একটা ক্লিক করে দিবা। দেন হচ্ছে এটা যখন চেঞ্জ সাকসেসফুল হয়ে যাবে তখনই কিন্তু হচ্ছে ডাটাবেসটা মানে ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পারতেছো ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট মানে হয়ে গেছে। তো এখন আমি এর ফাঁকে একটা কথা বলি, তোমরা মানে যাদের আর কি এই ওয়েবসাইটের স্ক্রিপ্টটা লাগবে, এই ওয়েবসাইটের স্ক্রিপ্টটা যাদের লাগবে তারা অবশ্যই আমার কাছে নিতে পারো, ঠিক আছে। আমি টেলিগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ হচ্ছে টেলিগ্রাম আইডি, তোমরা আমার সাথে মানে কন্ট্যাক্ট করে নিতে পারো খুবই কম রেটে, ঠিক আছে। আর হচ্ছে তোমরা যারা আসলে এগুলা পিক কিভাবে চেঞ্জ করবা, এগুলো সবগুলা পিক অ্যাডমিট মেথডে চেঞ্জ করতে পারবা। তারপর কিছু যদি হালকা পাতলা নেম টেম বা কাস্টমাইজ করতে হয় সেটাও আমাকে দিয়ে করাইতে পারো বা তুমি শিখতে পারো আমার কাছে, ওকে। দেখ এখন কথা হচ্ছে আমি দেখি এখানে আপলোড হয়ে গেছে কিনা, 90% হয়ে গেছে। তো 100% হোক। আমি এর এখানে আমি আর একটা শিখাই দিই, সেটা হচ্ছে তোমরা ডোমিং আর হোস্টিং এর জন্য তোমরা ভালো মানে ডোমিং আর হোস্টিং যদি না নাও সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট ম্যাকিং করার জন্য অনেক প্রবলেম পড়বা। আর একটা আমি এখানে দেখাই দিই, এখানে সার্চ বক্সে যাবা, দেন হচ্ছে এখানে পিএসপি, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট পিএসপি ভার্সন, এই সিলেক্ট পিএসপি ভার্সন থেকে তোমরা কি করবা, এখান থেকে অবশ্যই 8.1 দিয়ে রাখবা, ঠিক আছে। পিএসপি ভার্সন তোমরা যদি এখান থেকে 8.1 না দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে তোমাদের এখানে প্রবলেম হইতে পারে। আর হচ্ছে আর একটা কথা, সব হোস্টিং কিন্তু সেম না। ধরো যে আমার 7.3 আছে, দেখি এটা দিয়ে আসলে ইনস্টল হয় কিনা, দেন হচ্ছে আমি তোমাদেরকে আরো দেখাই দিব। আর আরেকটা পিএসপি ভার্সন হচ্ছে তোমাদের যদি এই পিএসপি ভার্সন কাজ না হয় সেক্ষেত্রে তোমরা এখানে পিএসপি দ্বারা একটা সার্চ করবা, এখান থেকে মাল্টি যে ম্যানেজার একটা আছে মাল্টি পিএসপি ম্যানেজার, এখানে ক্লিক করে এখান দিয়ে যে পিএসপিটা আছে সেই পিএসপি দিয়ে কিন্তু তোমরা আসলে কাজ করতে পারবে। ধরো এখানে টিক চিহ্ন দিবা, দেন হচ্ছে এখান থেকে পিএসপি ভার্সন দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তোমরা আসলে চেক করবা যে কোনো ওয়েবসাইটে তোমরা পিএসপি ভার্সন দিয়ে কিন্তু চেক করতে পারো, ওকে। মানে প্রবলেম আছে কিনা আমি মানে বললাম, এটা পিএসপি ভার্সন চেক করলেই সব ওয়েবসাইটে কাজ করবে আর কি সঠিক মতো। তো এখন দেখো আমার 100% হয়ে গেছে। এখান থেকে গো ব্যাক দিব, অবশ্যই এখান থেকে সবুজ হওয়ার পর তোমরা গো ব্যাকে ক্লিক করে দিবা, তাহলে এটাই ভালো। দেন হচ্ছে এখান থেকে কি করবা, এখানে একটা ক্লিক করে দিবা, তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবা। আর যারা ফোন দিয়ে করতেছো, তোমরা যারা ফোন দিয়ে করতেছো তারা অবশ্যই এখানে ক্লিক দিয়ে মানে চাপ দিয়ে ধরে রাখবা, ঠিক আছে। বা এখানে তোমরা এখানে একটা চাপ দিয়ে ধরলে মানে চাপ দিয়ে থাকলে এখানে উপরে যে এক্সট্রা একটা অপশন আছে এখান থেকে কিন্তু এক্সট্রাক্ট করতে পারো। তবে এখান থেকে মানে চাপ দিয়ে ধরবা, চাপ দিয়ে ধরলে এরকম আসবে। দেন হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট, তারপর হচ্ছে এক্সট্রাক্ট ফাইলসের ভিতরে ক্লিক করে দিবা। দেন হচ্ছে তোমরা যখন এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এখন এটা কিন্তু তোমাদের ইনস্টল করতে হবে, অবশ্যই ইনস্টল করতে হবে সঠিক মতো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এখানে তোমরা কি করবা, এখানে এটা সম্পূর্ণভাবে এটা কপি করবা, ঠিক আছে। এটা এইভাবে একটা কপি করবা। দেন হচ্ছে এখানে যখন আসবা, এখানে আসার পর তোমরা এখানে এটা পেস্ট করে দিবা, ঠিক আছে। এটা পেস্ট করে দিবা, এটা পেস্ট করে দেওয়ার পর এখানে একটা স্ল্যাশ দিবা, ঠিক আছে। স্ল্যাশ দিবা, তারপর এখান থেকে ইনস্টল একটা মানে লিখে দিবা, এখানে ইনস্টল INSTALL, ঠিক আছে। ইনস্টল অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইনস্টল লেখা দিবা। এখানে আমি একটু জুম করে তোমাদের যদি আর কি দেখাই দিই, এখানে না হলে আসলে মানে বুঝতে পারবো না, একটু ওয়েট করো। তো যাই হোক, এখন কথা হচ্ছে আসলে আমি ভিডিওটা বানাইতেছি মানে এক হাত দিয়ে, এর জন্য আসলে প্রবলেম হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা যদি এটা ইনস্টল বানামটা আমি আবারও দেখাই দিই যাদের নিউ আছে তারা, এখান থেকে INSTALL
ডাবল এল, ঠিক আছে, ইনস্টল। এখানে আমি একটু জুম করে যদি দেখাই, এখানে এই যে ইনস্টল, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে তোমরা এখান থেকে স্ল্যাশের পর ইনস্টল পর আর কোনো স্ল্যাশ মাস এগুলো দিতে হবে না, তারপর সার্চ আইকনে ক্লিক করে দিবা। দেন হচ্ছে তোমাদের মাঝে এরকম আসবে। তো এরকম যখন আসবে তোমরা তখন কি করবা, এখান থেকে হচ্ছে আই এগ্রি নেক্সট সেটআপ এখানে ক্লিক করে দিবা। তোমরা দেখতে পাচ্ছ এখানে পিএসপি 8.1, দেখো এখানে পিএসপি ভার্সন 8.1 লাগবে, সেক্ষেত্রে এখান থেকে কারেন্ট পিএসপি ভার্সন 8.2 আছে। এটা কিন্তু তোমাদের মাঝে এরকম প্রবলেম হইতে পারে। তো এরকম যদি কারো প্রবলেম হয়, তারপর আরো যদি কয়েকটা মানে এখান থেকে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এগুলা তোমরা যদি এগুলা টিক চিহ্ন না থাকে, সেক্ষেত্রে আমার কাছে আসতে পারো, আমি তোমাদের সলভ করাই দিব, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে তোমরা ধরো যে 8 পয়েন্ট কি লাগবে, এখানে 8 পয়েন্ট হচ্ছে 8.2 লাগবে। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজার এখানে সিপিএনএল আসলাম। দেন হচ্ছে আমি এই ডেমোতে এখান থেকে 8.1 লাগবে, এখান থেকে আমি 8.1 দিব। দেন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করে আমি আসলে চেক করব, দেখো এখানে সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি এখান থেকে রিচেকে ক্লিক করি, দেন হচ্ছে দেখো অ্যালাউ মানে ফোপেন মানে অ্যালাউ ফোপেন ইউরেল এটা চাচ্ছে। এখানে একটা মজার জিনিস দেখো, অ্যালাউ মানে একটা কিন্তু অ্যালাউ ফোপেন ইউরেল আর কি চাচ্ছে। তো এখন যদি আমি এখানে পিএসপি তে সার্চ করি, সিলেক্ট পিএসপি ভার্সন, এই যে তোমরা এটা দেখতে পারতেছো। তো এখন আমি যদি এখানে আসার পর আমি এখান থেকে দেখতে পারতেছো 8.1 দিয়ে দিলাম আপাতত। 8.1 দেওয়ার পর এখান থেকে যদি আমি অ্যালাউ মানে এটা যদি ইউজ পিএসপি এই ভার্সনে, এটা হচ্ছে আমি তোমাদের বলি, এটা হচ্ছে মেন পিএসপি। আমি পিএসপি মাল্টিপল ম্যানেজারে যেটা দিছি সেটা হচ্ছে লোকাল পিএসপি, ঠিক আছে, মাল্টি পিএসপি ম্যানেজার। সেখানে থাকার পর কিন্তু সেখানে সেটা হয়ে গেছে। এখন সেখান থেকে আমি এখানে আনবো কিভাবে, সেটা হচ্ছে এখানে ইয়েছে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে কিন্তু এই পিএসপিটা মানে খাটবে। তো এখানে একটু কনফার্ম করে যদি দেই, দেখো এখানে কিন্তু হচ্ছে। আমি যদি এখানে আবার এখানে রিচেক দিই, যদি ওইখানে হয়ে থাকে, দেখো এখান থেকে কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ইজি ভাবে কিন্তু এখান থেকে হয়ে গেছে। তারপরে যদি কারো না থাকে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে আবার এখান থেকে তোমরা যে এক্সটেনশন একটা অপশন আছে, এখান থেকে যেটা আসলে মানে চাবে সেটা এখানে মানে খোঁজার পর এখান থেকে অ্যালাউ ক্লিক মানে এখানে টিক চিহ্ন ক্লিক দিলেই হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে নেক্সট সেটআপে ক্লিক করবো। এখন হচ্ছে ডাটাবেস নেম। তো আমি এখান থেকে ডাটাবেস যে নেমটা আছে সেটা তো কপি করছিলাম, তারপর হচ্ছে চলে গেছে। তো মাইস্কেল ডাটাবেস পাসওয়ার্ড ইউজার নেম সবকিছুই কিন্তু আমি সেম টু সেম দিয়ে দিছিলাম, তাই না? তো সেক্ষেত্রে আমি এটা এখান থেকে কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দেবো। ধরো এই যে এটাই কিন্তু করছিলাম আমি, তাই না? এটা কপি হচ্ছে না কেন? ওয়াও, এখান থেকে এই যে এখান থেকে কপি করতে পারবো। দেন হচ্ছে এটা কপি করার পর এখন আমি এখানে ডাটাবেস নেমের জায়গায় পেস্ট করলাম, ডাটাবেস ইউজারের জায়গায় পেস্ট করলাম ডাটাবেস এটা ডাটাবেস হোস্ট, ঠিক আছে। তো ডাটাবেসের হোস্টে আসার পরে এখানে কি করবো, এখানে লোকাল হোস্ট লিখবা, এই যে দেখতে পাচ্ছ লোকাল হোস্ট, এখানে লোকাল হোস্ট লিখে দিবা, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডাটাবেস ইউজারও সেম টু দিয়েছিলাম, ডাটাবেস পাসওয়ার্ডও কিন্তু আমি সেম টু সেম দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে তোমরা যেটা আসলে দিবে সেখানে সেটা আর কি হবে। আমি 1 2 3 4 দিলাম। তারপর এখানে ইমেলটা আমি এখান থেকে যে কোনো একটা আসলে এই জিমেলটা দিয়ে দিলাম, ওকে, এই জিমেলটা দিয়ে দিলাম। তারপর এখানে ইনস্টল নাওতে যদি আমি এখন একটা ক্লিক করে দিই, তো এখান থেকে হয়তো একটা প্রবলেম আর কি পিএসপি ভার্সনের প্রবলেম হচ্ছে। আমি একটা ওয়েট করো, আমি এটা সলভ করে আসতেছি। তো তোমরা চাইলে ইনস্টল বাটনে ক্লিক করে কিন্তু সরাসরি মানে ওয়েবসাইটটা রান করতে পারো। তো আসলে আমার হোস্টিং প্রবলেমের জন্য তোমাদের যাদের হোস্টিং প্রবলেম হইতেও পারে, তো আসলে আমার হোস্টিংটা প্রবলেমের জন্য আমি ইনস্টল করব না। তো এখন ইনস্টল না করলে তো ওয়েবসাইটটা রান হবে না। যদি আমি মানে ওয়েবসাইটে স্ল্যাশ করি, দেখো, ঠিক আছে, ওয়েবসাইটে যদি স্ল্যাশ করি, দেখো পাসওয়ার্ড সার্ভার ইগো, কারণ ওয়েবসাইটটা কিন্তু এখনো ম্যাকিংই করিনি, জাস্ট এখানে ইনপুট করছি, ডাটাবেস কানেকশন দেয়নি। তো সেক্ষেত্রে আমি কি করবো, এখানে তোমরা সিপিএনএল আসবা, দেন হচ্ছে এখান থেকে তোমরা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে যাবা, এখানে সার্চ করলে পিএসপি মাই অ্যাডমিন এখানে যাবা। দেন হচ্ছে তোমরা যে স্কিলটা ক্লিক করছো সেটার উপর নেমের উপর ক্লিক করে দিবা।
সেই নেমের উপরে ক্লিক করে দিবা। তারপর হচ্ছে এখান থেকে আর একটা কথা বলি যে এই যে মাই স্কিল ডাটাবেজের পাশে পিএসপি মাই অ্যাডমিন পেয়ে যাবা, ঠিক আছে। তো কি করবো এখান থেকে এখন তোমরা হচ্ছে তোমাদের ডোমিং এর ভিতরে যাবা, পাবলিক HTML অথবা তোমরা যেটা সাবডোমেইন ক্লিক করবা সেখানে চলে যাবা। দেন হচ্ছে ধরো এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে তোমরা ইনস্টলে ক্লিক করবা। তারপরে এই যে ডাটাবেজ দেখতে পাচ্ছ এটার ভিতরে দুইটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর যদি এইভাবে ডাউনলোড না হয় আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো তোমরা এই ডাটাবেজটা মানে ডাউনলোড করে নিবা, তারপর এখান থেকে আবারও ব্যাক করবা। দেন হচ্ছে তোমরা এই পাশে তোমরা দেখতে পাচ্ছ কোর একটা অপশন আছে, ঠিক আছে। এই কোরের ভিতরে ক্লিক করবা। দেন হচ্ছে তোমরা এখান থেকে দেখতে পারবা .env একটা অপশন আছে ফাইলের, ঠিক আছে। এই .env এখান থেকে তোমার .envটা বের করবা। তারপর হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করবা, এখান থেকে এডিটে ক্লিক করবা। দেন হচ্ছে তোমরা এখান থেকে তোমাদের ডাটাবেজের নেমটা এখানে তোমরা সুন্দর করে কিন্তু লেখা আছে এই যে ডাটাবেজ, এখান থেকে ডাটাবেজের নেম 2-3টা দিয়ে দিবা, ঠিক আছে। তো তিনটা তোমরা যে ডাটাবেজের এটা হচ্ছে ডাটাবেজ নেম, তারপর ডাটাবেজ ইউজার নেম, তারপর ডাটাবেজ পাসওয়ার্ড নেম এখানে তোমরা দিয়ে দিবা। আর এই উল্টা এগুলো কিছু করবো না, তাহলে কিন্তু সেটা রান হবে না। জাস্ট এখানে ডাটাবেজ নেমটা এখানে যে এইটুকু তারপর হচ্ছে এইটুকু এখানে ভাইয়া দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে দেওয়া শেষ হলে তোমরা চাইলে এখান থেকে তোমাদের সাইটের নেমটা এখানে দিতে পারো, তবে এটা না দেওয়াই বলো। যাই হোক এখন তারপর এখান থেকে শেপ চিহ্নতে ক্লিক করবা। দেন হচ্ছে শেপ চিহ্নতে ক্লিক করলে এখন কি করবো এখান থেকে এই পিএসপি মাই অ্যাডমিন আসার পর নেমের উপরে ক্লিক করবা। দেন হচ্ছে তোমরা এখান থেকে যে ইম্পোর্ট একটা অপশন পাবা, যারা ফোন দিয়ে ইউজ করবা তোমরা এখান থেকে থার্ড মেনু দেখতে পারবা। এখানে ক্লিক করলে তোমরা এখানে ইম্পোর্ট একটা অপশন পাবা, ওকে। সেখানে ইম্পোর্টের ভিতরে ক্লিক করবা, তারপর এখান থেকে চয়েস ফাইল, তারপর এখান থেকে ডাউনলোড, তারপর ডাটাবেসটা এখান থেকে ওপেন করে দিবা। দেন হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করে দিবা। আমি একটা মানে বিষয় ক্লিয়ার হই, সেটা হচ্ছে তোমরা চাইলে সহজভাবে ইনস্টল করতে পারো, মানে স্ল্যাশ ইনস্টল লিখে ইনস্টল করতে পারো। যাদের প্রবলেম হবে তারা ডাটাবেস ইম্পোর্ট করে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারো, ওকে। আসলে আমার হোস্টিংটা প্রবলেমের জন্য আমি এটা আসলে সলভ করতে পারলাম না ওইভাবে, তো ভিডিও বানানোর সময় এই জন্য আমি ডাটাবেসটা ইম্পোর্ট করলাম যেন সহজে হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ ডাটাবেসটা কিন্তু ইম্পোর্ট করে ফেলছি। এখন যদি আমি এখানে দেখো সার্ভার কিন্তু দেখতে পাচ্ছ, আমি যদি এখানে মানে স্ল্যাশ করি দেখো আমার ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে, ঠিক আছে। রিফ্রেশ করার পর কিন্তু দেখো ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে, তোমরা সহজভাবেই দেখতে পাচ্ছ। এখন কথা হচ্ছে তোমরা কি করবে এখান থেকে লগ ইনে যদি তোমরা এখানে ক্লিক করে দাও, তারপর এখান থেকে রেজিস্টারে যদি একটা ক্লিক করে দাও, এখান থেকে তোমরা হচ্ছে তোমাদের নেম দিয়ে দিবে একটা। তো ধরো যে আমি এখান থেকে আমার একটা নেম দিয়ে দিলাম ইমরান পিকে। তারপর এখান থেকে আমি হচ্ছে না এখান থেকে পিকটা সরাই দিয়ে হবে, এখান থেকে আমি লাস্ট নেমটা দিয়ে দিব, একটু ওয়েট করো। এখান থেকে লাস্ট নেমটা দিয়ে দিব, তারপর হচ্ছে এখান থেকে ইউজার নেম দিয়ে দিব। তো আমি হচ্ছে আমার ইউজার নেম যেটা আসলে ইউজ করি সবখানে ইমরান পিকে 144। দেন হচ্ছে এখান থেকে একটা ইমেল মানে সিলেক্ট করি, ধরো সেটা হচ্ছে এই যে এটি ইমরান পিকে, ঠিক আছে, এটি ইমরান পিকে। তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, তারপর হচ্ছে এটা নাম্বার না, এটা হচ্ছে 01717, ধরো এই নাম্বারটা ইউজ করলাম ডেমো নাম্বার। তারপর হচ্ছে এটা বাকি পাসওয়ার্ড একটা, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তো সেম পাসওয়ার্ডটা দেওয়া শেষ হলে এখান থেকে রেজিস্টার না দিয়ে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ড টু নট মেজ আসলে পাসওয়ার্ডটা ভুল করে গেছি, একটু ওয়েট করো আমি এখানে সাইন আপ করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আসলে সাইন আপ হয়ে গেছে। তো সাইন আপ হয়ে গেছে, এখন কত হচ্ছে তোমার পাসওয়ার্ডটা আসলে ভালো পাসওয়ার্ডটা দিয়ে দিব। সেক্ষেত্রে দেখো সাইন আপ কিন্তু হয়ে গেছে। তো এগুলো আসলে তোমরা 2 ফেব্রুয়ারি মাই টিম পর্যন্ত সবকিছু ঠিকই থাকবে। এখান থেকে সাপোর্ট এগুলা টেলিগ্রাম আইডি এগুলা চেঞ্জ করতে পারো। তারপর হচ্ছে এখান থেকে আসলে মানে হোমে, তারপর হচ্ছে হোমে এরকম তোমার হচ্ছে প্ল্যানগুলো আর কি এরকম থাকবে। প্ল্যানগুলো তোমরা ইচ্ছা মতো মানে কাজগুলো দিতে পারো। এটা পিটিসি সিস্টেম ওয়েবসাইটটা অবশ্যই আগেই থেকে বলি, এটা হচ্ছে পিটিসি সিস্টেম ওয়েবসাইট। এখান থেকে তোমরা ভিউ অ্যাডে ক্লিক করে কিন্তু অ্যাডগুলো দেখতে পারো, ওকে। তো তারপর হচ্ছে এখান থেকে যদি আমি হোমে ক্লিক করি,
তারপর হোমে ক্লিক করলে কিন্তু আমাদের মাঝে এইরকম আসবে। এখানে সুন্দর 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 আসলে মানে ফাংশন দেওয়া আছে। আমার আসলে পিসি দেখে দেখা যাচ্ছে না। দেখো এখানে সুন্দর সুন্দর ফাংশন দেওয়া আছে। এখান থেকে ডিপোজিট করতে পারবে, তারপর হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারবে। এখান থেকে যদি ক্লিক করি উইথড্রোতে ক্লিক করলে উইথড্রো ক্লিক মানে করতে পারবে। তারপর হচ্ছে ইনভাইটে ক্লিক করে ইনভাইট ক্লিক করতে পারবে। তারপর হচ্ছে টেলিগ্রাম। তো এখন কথা হচ্ছে তোমরা তো ওয়েবসাইটে সম্পূর্ণভাবে দেও। এখন অ্যাডমিন পেয়ে যাওয়ার জন্য এখান থেকে তোমরা কি করবা, সাইটের নেমটা কপি করবা, সাইটের নেমটা কপি করবা। তারপর এখানে একটা নিউ ট্যাব নিবা, দেন হচ্ছে এখানে স্ল্যাশ মানে স্ল্যাশ এখানে তোমাদের সাইটে যাওয়ার পর স্ল্যাশ এখানে লিখবা অ্যাডমিন। ওকে, তারপর যদি তোমরা স্ল্যাশ করো, স্ল্যাশ করলে তোমার মাঝে এইরকম আসবে। দেন হচ্ছে অ্যাডমিন প্যানেল মানে তোমাদের পাসওয়ার্ডটা তোমার যদি ওখানে ইনস্টল করো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা এখানে দিতে পারো। তো যারা ডাটাবেস ইম্পোর্ট করছো তাদের জন্য কি করবো, এখান থেকে আবারও হচ্ছে তোমরা তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো ওয়েবসাইটে, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে ডাটাবেজে আসবা। তারপর এখান থেকে পিএসসি মাই অ্যাডমিন আসবা। তারপর নেমের উপর ক্লিক করবা। দেন হচ্ছে এখান থেকে নিচে যাবা, তারপর ইউজারে ক্লিক করবা। ঠিক আছে, আমি মনে হয় এখানে বুঝাইতে পারি নাই। আমি বলি যারা হচ্ছে ইনস্টল করতে পারবো তারা তো পাসওয়ার্ড তো আমাদের মনেই আছে। তো আমরা তো মানে ইনস্টল করি নাই, আমরা হচ্ছে এখানে কি করছি ডাটা স্কিল ফাইল ইম্পোর্ট করছি। সেই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড তো নাও যেন থাকা মানে লাগে আর কি। সেক্ষেত্রে আমি সহজভাবে একটা দেখাই মানে সহজভাবে এখন পাসওয়ার্ডটা দেখাই দিব। তোমরা পাসওয়ার্ডটা কিভাবে বের করবা সেটার জন্য তোমাদের কি করতে হবে, এখানে তোমরা অবশ্যই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তারপর ওই পাসওয়ার্ডটা মনে রাখবা। দেন হচ্ছে এখানে ইউজারে আসবা। ইউজারে আসলে এখান থেকে তোমরা তোমাদের নেমটা এখানে খুলবা। ঠিক আছে, এই যে দেখতে পারতেছো আমি একটু আগে কিন্তু সাইন আপ করছি, দেখছো? তো এখন কি করব, এখানে এডিটে ক্লিক করব। তোমাদের ইউজার নেমটা অবশ্যই বের করবা। তারপর এডিটে তারপর এখান থেকে যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছ এই পাসওয়ার্ডের কিটা এখান থেকে কপি করবা। এখান থেকে যে কপি করবা, দেন হচ্ছে এখান থেকে অ্যাডমিনে যাবা। তারপর এখান থেকে তোমরা অ্যাডমিন 1 যে এখানে আছে সেটার কিন্তু ক্লিক করে দেবা। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের এখান থেকে যে অ্যাডমিন পাসওয়ার্ড ইউজার নেমটা এটা দিয়ে দিবা। তারপর হচ্ছে এখান থেকে এই যে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা এখানে সুন্দর করে এখান থেকে তোমাদের পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবা। দেন হচ্ছে গোতে ক্লিক করে দিবা। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা তোমরা এখানে তোমাদের যে ওই যে এখানে স্ল্যাশ অ্যাডমিন দিবা। স্ল্যাশ অ্যাডমিন দেওয়ার পর তোমরা যে পাসওয়ার্ডটা দিছো সেই পাসওয়ার্ডটা এখানে সুন্দর করে এখানে লিখে দিবা। ঠিক আছে, যদি এখানে পাসওয়ার্ডটা সুন্দর করে দেওয়ার মানে লিখে দাও সেক্ষেত্রে লগ ইনে যদি ক্লিক করো এখানে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড ঠিক থাকলে মানে ঢুকবে। আসলে তোমরা দেখতে পারতেছো ওয়েবসাইটে জানোই করো এরকম প্রবলেম হয় ডোমিং এর আর কি হোস্টিং এর প্রবলেমের জন্য আসলে এরকম প্রবলেম হয় মাঝে মাঝে। তো সেক্ষেত্রে এগুলো ঠিক করে নিবা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিন পেজে যখন আসবা এখান থেকে আসার পর ম্যানেজ অ্যাডমিনে ক্লিক করবে। এখান থেকে তোমাদের অ্যাডমিনের জিমেল টিমেল সম্পূর্ণভাবে মানে চেঞ্জ করতে পারবা। তারপর এখানে রেফারেল সেটাবে ক্লিক করে এখান থেকে তোমরা হচ্ছে রেফারেল অ্যাড নাতে ক্লিক করে এখান থেকে VIP 1 VIP 2 তারপর প্ল্যান সাবস্ক্রাইবার PDC ভিউ বা যেটা হোক না সেটা হোক মানে তোমরা হচ্ছে এখান থেকে রেফারেল এগুলো তোমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, সুন্দর মতো এখানে ক্রিয়েট করতে পারবা। তো সাবস্ক্রাইব রেফারেল সেটা আর কি সেটা এটা সাবস্ক্রাইব প্ল্যানটা হচ্ছে তোমরা এখান থেকে অ্যাড করতে পারবা আনলিমিটেড। এখানে হচ্ছে প্ল্যান নেম তারপর হচ্ছে এগুলো তোমরা জানোই। তারপর হচ্ছে তোমরা এখান থেকে এডিট করতে পারবা। তারপর PTC ভিউ, তারপর হচ্ছে তোমরা সাইটের এখান থেকে জেনারেল সেটিংসে যাবে। এখান থেকে জেনারেল সেটিংসে যাওয়ার পর এখান থেকে তোমরা BDT বা যে সম্পূর্ণ যেটা আসে না কেন সেটা এখানে লিখতে পারবা। আর তোমরা হচ্ছে সাইটের ভিতরে এই নোটিফিকেশনটা যা আছে চলে যাচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা চেঞ্জ করার জন্য তোমরা কি করবা, এখানে হচ্ছে ম্যানেজ সেকশন মধ্যে আছে মনে হয়। তারপর এখান থেকে হচ্ছে কন্ট্যাক্টের ভিতরে ক্লিক করে দিবা। কন্ট্যাক্টের ভিতরে নাই সরি, এখান থেকে হচ্ছে এখানে যে নোটিশ একটা অপশন আছে
এই যে নোটিশ দেখতে পাচ্ছ, এখানে নোটিশটা চেঞ্জ করতে পারবা সহজভাবেই। আর টেলিগ্রাম গুলো তোমরা হচ্ছে স্কিপ থেকে চেঞ্জ করতে পারবা, সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ভাবে শুনে নিবা, ঠিক আছে। যাই হোক, এই ওয়েবসাইটটা ম্যাকিং করার জন্য আমি কিছু একটা টিউটোরিয়াল মানে ছোট সংক্ষিপ্ত বলি, যারা আসলে ভিডিওটা বোঝো নাই তাদের জন্য বলি। সর্বপ্রথম কি লাগবে, সর্বপ্রথম হচ্ছে তোমাদের ওয়েবসাইটটা ম্যাকিং করার জন্য ডোমিং আর হোস্টিং লাগবে, ঠিক আছে। তো ডোমিং হোস্টিং এর পরে তোমরা হচ্ছে ফাইল ম্যানেজারে যাবা, তারপর হচ্ছে পাবলিক স্ট্রিমিং বা সাবডোমেইনের ভিতরে তো স্ক্রিপ্টটা আপলোড করবা। দেন হচ্ছে একটা মাইস্কেল ডাটাবেস থেকে তোমরা ডাটাবেসটা ক্রিয়েট করবা। তারপর হচ্ছে ডাটাবেসটা কপি করে নেওয়ার পর তোমরা হচ্ছে ইনস্টল করবা। সাইটটা ইনস্টল করবার জন্য তোমরা সাইটের ফ্লাশ ইনস্টল লিখে করতে পারো, বা এখানে তোমার ডাটাবেসটা কোড থেকে তারপর env.env থেকে মানে ডাটাবেসটা দিতে পারো, ইম্পোর্ট করতে পারো। তারপর হচ্ছে এসকিউএল ফাইলে এখানে আসার পর পিএসপি মাই অ্যাডমিন আসার পর আর কি এসকিউএল ফাইলটা ইম্পোর্ট করতে পারো, ঠিক আছে। ইম্পোর্ট করার পর তোমরা যদি সার্চ করো সেক্ষেত্রে তোমাদের ওয়েবসাইট কিন্তু রান হয়ে যাবে। আর পাসওয়ার্ডটার জন্য তোমরা কি করবা, তোমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, তারপর পিএসপি মাই অ্যাডমিনে আসবা। দেন হচ্ছে ইউজার থেকে তোমাদের পাসওয়ার্ডের কিটা কপি করবা। দেন হচ্ছে তোমাদের অ্যাডমিনে আবার আসবা, অ্যাডমিন আইকনে আসবা, তোমাদের যেটা অ্যাডমিনে আসবা। দেন হচ্ছে আবার এখান থেকে এডিট করে সে পাসওয়ার্ডটা মানে কিটা এখানে পেস্ট করে তারপর গোতে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে এবং সব কিছু কিন্তু এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। সম্পূর্ণভাবেই মানে আর কি চেঞ্জ করতে পারবা সহজভাবেই, কিন্তু এখান থেকে মানে সবকিছু করতে পারবা। যদি কারো স্ক্রিপ্টটা বা ওয়েবসাইটটা লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারো। আর হচ্ছে যদি এই ভিডিওটা